হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? হাতে কলমে না করলে আসলে কোনো কিছুই ঠিকমতো শেখা হয় না। ছোটবেলায় মনে আছে যে কিভাবে আমরা বর্ণমালা শিখতাম লেখা? আমাদের মারা আমাদেরকে স্লেট ধরে বসিয়ে দিত বা কিংবা খাতা ধরে বসিয়ে দিত। আমরা খাতার মতোই মস্ক করতাম স্বরেয় স্বরেয় হ্রস্বই দীর্ঘই এবং আস্তে আস্তে তারপর আমরা পেন্সিল ধরলাম চক থেকে, তারপর আমরা কলম ধরলাম। শেষে লিখতে 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 প্র্যাকটিস করতে করতে হাতের লেখা প্র্যাকটিস করতে করতে আলটিমেটলি আমাদের স্পিড বাড়লো, আমাদের অ্যাকিউরেসি বাড়লো, আমরা ঠিকমতো লেখা শিখলাম। প্রোগ্রামিংয়ের জগৎটাও ঠিক একই রকম। আপনি যখন কোনো কিছু করতে যাবেন তখন হাতে কলমে করাটা খুবই ইম্পর্টেন্ট। হাতে কলমে না করলে শেখাটা পূর্ণতা পাবে না। প্লাগইন ডেভেলপমেন্ট কোর্সের এই পর্বে চলেন আমরা একটা ছোট্ট প্লাগইন বানাই। ওকে, সো প্লাগইন বানাতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে যে ডাব্লিউপি কন্টেন্টসের মধ্যে প্লাগইন থিমস এরকম ফোল্ডার আছে, প্লাগইন ফোল্ডারে যে কাজ করতে হবে। আমরা নতুন একটা মনে করেন কি বানাবো, আমরা ধরেন একটা প্লাগইন বানাবো যেটা কিনা ওয়ার্ডপ্রেসের প্রতিটা পোস্টের মধ্যে ওয়ার্ড কাউন্ট করবে। যেমন এই পোস্টে এখানে একটা পোস্ট আছে 1 2 3 4 5 6 7 8 এরকম ধরেন অনেকগুলো ওয়ার্ড থাকতে পারে, সেটা নিচে এসে দেখাবে যে টোটাল ওয়ার্ড কাউন্ট এত। ওকে, এবং আমরা সেটাকে হুক বা ফিল্টার দিয়ে আরও এক্সটেন্ড করবো, সেটা পরে দেখছি। আমাদের প্লাগইনটার নাম হবে মনে করেন ওয়ার্ড কাউন্ট। ওকে, এবার ওয়ার্ড কাউন্ট, এখন আমরা এখানে একটা ফাইল নেব, যা ইচ্ছা ফাইলের নাম নিতে পারি, কোনো সমস্যা নেই। ওয়ার্ড কাউন্ট .php, এটা যে ওয়ার্ড কাউন্টই নিতে হবে সেরকম না, আপনি index.php নিতে পারেন। থিমের মতোই ওয়ার্ডপ্রেসকে প্লাগইনটা চিনিয়ে দিতে হবে। এই জন্য আগে থিমের মধ্যে যেরকম style.css এর মধ্যে থিমের ডেফিনেশন রাখা লাগতো, প্লাগইনে একটা ফাইলে আপনি এরকম প্লাগইনের ডেফিনেশনটা রাখবেন। প্লাগইনের ডেফিনেশনের মধ্যে আসলে কি রাখে, এই যে এই ইনফরমেশনগুলো, যেমন প্লাগইনের নাম ধরেন আমরা রাখলাম হচ্ছে ওয়ার্ড কাউন্ট, তারপর প্লাগইনের ইউআরএল যদি কোনোটা থাকে, আচ্ছা না দিয়ে কি হয় আর থাকলে কি হয় সেটা একটু পরে দেখি। তারপর ধরেন অথরের নাম, অথরের ইউআরএল, আর ইউজুয়ালি ওয়ার্ডপ্রেসের সব কিছুই জিপিএল এর আন্ডারে, জিপিএল ভার্সন 2 বা জিপিএল 3 এর আন্ডারে রিলিজ হয়, জিপিএল ভার্সন 2। তো এনভার্টোতে আইটেমগুলো, কোড ক্যানিয়নে আইটেমগুলো অবশ্য ডুয়াল লাইসেন্সে রিলিজ হয়। ওখানে পিএইচপি টিএইচপি থাকে হচ্ছে জিপিএলে, আর সিএসএস জেএস এইচটিএমএল এগুলো থাকে হচ্ছে অন্য প্রোপ্রাইটারি লাইসেন্সে। আচ্ছা, টেক্সট ডোমেইনটা কি? যদি আপনার প্লাগইনে এমন কোনো হার্ড কোডেড স্ট্রিং থাকে যেটা আসলে আপনি চান ইউজাররা ট্রান্সলেট করতে পারুক, তখন সেখানে আপনাকে টেক্সট ডোমেইন অবশ্যই দিয়ে দিতে হবে। আর প্রতিটা প্লাগইনের মধ্যে ইউজুয়ালি একটা ডিরেক্টরি থাকে, নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজেস, যার ভিতরে আসলে ল্যাঙ্গুয়েজ ফাইলগুলো থাকে, পো ফাইল, মো ফাইল, পট ফাইল, যেটা দিয়ে কিনা ইউজাররা খুব সহজেই যে কোনো স্ট্রিং, প্লাগইনের যে কোনো স্ট্রিং তারা তাদের নিজেদের ভাষায় ট্রান্সলেট করে নিতে পারে। সো আমাদের এই সুবিধাটা প্রতিটা প্লাগইনেই রাখাটা বাধ্যতামূলক। যদি হার্ড কোডেড স্ট্রিং থাকে, আমাদের এখানেও তো থাকবেই, সো আমরা রেখে দিই। আচ্ছা, এই যে করলাম, আমাদের প্লাগইন আমরা দুইভাবে লিখতে পারি, একটা হচ্ছে প্রসিডিউরাল ওয়েতে লিখতে পারি, একটা ওপি ওয়েতে লিখতে পারি, কোনোটাইতেই কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো আমরা এই প্লাগইনটা লিখবো প্রসিডিউরাল ওয়েতে, দেখব। তো আপাতত ধরেন যেহেতু ডেফিনেশন দেওয়া হয়ে গেছে, আমরা এখন একটু প্লাগইনস ডিরেক্টরিতে যাই। নিচে আমরা একটা প্লাগইন দেখতে পাবো, এই যে দেখেন ওয়ার্ড কাউন্ট, এখানে আর কোনো ডেসক্রিপশন নাই। হ্যাঁ, তো আমরা অ্যাক্টিভেট না করে আগে এখানে কিছু ডেসক্রিপশন লিখি, কাউন্ট ওয়ার্ডস ফ্রম এনি ওয়ার্ডপ্রেস পোস্ট। এবার যদি রিফ্রেশ করি, দেখেন ডেসক্রিপশনটা চলে এসেছে, আর কিন্তু কিছু আসেনি। অন্যগুলোতে কিন্তু এই যে বাই দিয়ে অথরের নাম, তারপরে ভিউ ডিটেলস, ঠিক আছে, এগুলো কিন্তু আছে, আমাদের এগুলো কোনো কিছু আসে নাই। ভিউ ডিটেলসটা আসেনি, তার কারণ হচ্ছে আমরা ওই যে ইয়াতে কি বলে ওয়ার্ডপ্রেসের অর্গে তো আমরা এটাকে সাবমিট করি নাই। প্লাগইনের আমরা ইউআরএলটা দিই, ধরেন https learnwith. আর ধরেন অথরের ইউআরআই এখানে দিলাম, ব্যাস। এবার যদি রিফ্রেশ করি তাহলে কি দেখা যাবে, দেখেন এখানে আসছে ভিজিট প্লাগইন সাইট, যেহেতু এটা ওয়ার্ডপ্রেসের প্লাগইন রিপোজিটরিতে নাই সেই জন্য ভিজিট প্লাগইন সাইট, এবং ক্লিক করলে আপনি কোন ইউআরএলে যাবেন, এই যে এই ইউআরএলটাতে, আর অথরের এই যে অথরের নাম এবং অথরের ইউআরএল চলে এসছে। সো ফাইন, আমরা এখন অ্যাক্টিভেট করতে পারবো। আচ্ছা, অ্যাক্টিভেট করার আগে আরেকটু জিনিস বলতে, প্রতিটা প্লাগইনে দুইটা স্পেশাল ফাংশন থাকে, একটা হচ্ছে অ্যাক্টিভেশন হুক, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেশন হুক। অ্যাক্টিভেশন হুক কি, যে প্লাগইনটা যখন অ্যাক্টিভেট হবে তখন ওই ফাংশনটা রান করবে, ঠিক আছে, এটা বুঝিয়ে দেওয়া হয়। আর আমরা প্রতিটা ওয়ার্ডপ্রেস, এই যেহেতু ওয়ার্ডপ্রেস রিলেটেড অ্যাকচুয়ালি প্লাগইন লেখেন, থিম লেখেন, সবসময় প্রতিটা গ্লোবাল ভ্যারিয়েবল, গ্লোবাল ফাংশন অবশ্যই প্রিফিক্স করে নেবেন, এবং যেটা দিয়ে প্রিফিক্স করবেন সব জায়গায় সেটা দিয়েই প্রিফিক্স করবেন। যেমন আমাদের প্লাগইনের নাম ওয়ার্ড কাউন্ট, আমরা ওয়ার্ড কাউন্ট ওয়ার্ডটা দিয়ে প্রিফিক্স করবো। ওকে, সো ধরেন অ্যাক্টিভেশন হুক,
যদি প্রিফিক্স না করেন তাহলে যে প্রবলেমটা হয় যে আপনার প্লাগইনের ফাংশনগুলো অন্য কোনো প্লাগইনের ফাংশনের সাথে কনফ্লিক্ট করতে পারে বা থিমের কোনো ফাংশনের সাথে কনফ্লিক্ট করতে পারে, যেহেতু সবই গ্লোবাল স্কোপে আছে। হ্যাঁ, এই জন্য প্রিফিক্স করাটা অবশ্যই মাস্ট, এবং শুধু ফাংশনের নাম না, ভ্যারিয়েবল, তারপর হচ্ছে কনস্ট্যান্ট, তারপর ধর যে ইমেজ সাইজ অ্যাড করেন, তারপর আপনার ফাংশনস, সব কিছু এভরিথিং, প্রিফিক্স এভরিথিং। তো এই অ্যাক্টিভেশন হুকটা কখন রান করে? হ্যাঁ, এই অ্যাক্টিভেশন হুকটা রান করে হচ্ছে যখন আপনি প্লাগইনটা অ্যাক্টিভেট করবেন, এই যখন এখানে ক্লিক করবেন, ওকে, তখন এই ফাংশনটা রান করবে। ইউজুয়ালি মানুষজন প্লাগইনের জন্য যদি কোনো সেটআপ কিছু করা লাগে, যেমন ফর এক্সাম্পল আপনার প্লাগইন যদি কাস্টম ওয়ার্ডপ্রেস টেবিলের উপর ডিপেন্ড করে, ডেটাবেস টেবিলের উপর, তখন সেগুলো সাধারণত এখান থেকে তৈরি করা হয়। আর একইভাবে আরেকটা ফাংশন আছে ডিঅ্যাক্টিভেশন হুক, সেটা কখন রান করে? সেটা হচ্ছে প্লাগইনটাকে যখন এই যে অ্যাক্টিভ প্লাগইনকে যখন ডিঅ্যাক্টিভেট করা হয়, ওকে। সো ওইখানে আসলে ক্লিন আপের কাজটা যদি কোনো কিছু লাগে সেগুলো করা হয়। তো এটা যে রাখতেই হবে এরকম না, ইউজুয়ালি সব ওয়ার্ডপ্রেসেই থাকে যদি আপনার লাগে। হ্যাঁ, আর না লাগলে এগুলো রাখার কোনো দরকার নেই। আমরা জাস্ট আপাতত এটাকে কমেন্ট করে রাখি যাতে বোঝার সুবিধার জন্য। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসকে আমাদের ল্যাঙ্গুয়েজ ফাইলটা চিনিয়ে দেওয়া। এটার জন্য যেটা করব, আমরা সবসময় একটা স্পেসিফিক স্টাইল ফলো করব। আমরা আগে অ্যাকশন লিখব, আগে ফাংশন লিখব, তার নিচে অ্যাকশনটা লিখব, যে ফাংশন তার নিচে অ্যাকশন, ফাংশন তার নিচে অ্যাকশন বা ফিল্টার, ঠিক আছে। সো আমরা যদি এখানে লিখি অ্যাড অ্যাকশন, আমরা টেক্সট ডোমেইনটাকে চিনাতে চাই। টেক্সট ডোমেইন হচ্ছে ট্রান্সলেশনের জন্য, সেটার জন্য যে অ্যাকশন ইউজ হয় সেটা হচ্ছে প্লাগইনস লোডেড। হ্যাঁ, আর আমাদের ফাংশনের নাম হচ্ছে ওয়ার্ড কাউন্ট লোড টেক্সট ডোমেইন। এই ফাংশনটা মোটামুটি মাস্ট, এটা সব ওয়ার্ডপ্রেসে এরকম থাকে। হ্যাঁ, যে আপনাকে যদি আপনার থিমে হার্ড কোডেড স্ট্রিং থাকে। সো এখানে আমরা কি করব, এখানে আমরা লোড প্লাগইন টেক্সট ডোমেইন, এখানে বলে দেবো যে কোন টেক্সট ডোমেইন। আমাদের টেক্সট ডোমেইনটা কি? আমাদের টেক্সট ডোমেইন হচ্ছে ওয়ার্ড কাউন্ট, তাই না? সো ওয়ার্ড কাউন্ট, এরপরে এই প্যারামিটারটা সবসময় ফলস, ডেপ্রিকেটেড প্যারামিটার। এরপর হচ্ছে পাথটা চিনিয়ে দিতে হবে, যে ল্যাঙ্গুয়েজেস ডিরেক্টরির পাথটা। সো ডির নেম ফাইল, এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজেস, ব্যাস আমাদের কাজ শেষ। আপনি সমস্ত প্লাগইনেই দেখবেন যে এই ফাংশনটাতে সার্চ করে দেবেন সবগুলোতেই প্লাগইন টেক্সট ডোমেইন লোড করা আছে যেখানে হার্ড কোডেড স্ট্রিং আছে। এনিওয়ে, এবার আমাদের কাজ হচ্ছে এই যে এর নিচে দেখানো যে কয়টা ওয়ার্ড আছে। সো এটার জন্য আমরা এই যে ওয়ার্ডপ্রেসের যে কন্টেন্ট আছে, এই কন্টেন্টটাকে তো আমাদের দরকার ডেফিনেটলি। কন্টেন্ট পেতে গেলে কোন ফিল্টার দরকার? দি কন্টেন্ট। সো আমরা অ্যাড ফিল্টার দি, এখানে দি কন্টেন্ট, আর এখানে আমাদের একটা ফাংশন নাম দেই ওয়ার্ড কাউন্ট ওয়ার্ডস, এবং আমাদের স্টাইল অনুযায়ী আমরা ফিল্টারে অ্যাকশন বা ফিল্টার আগে সেটাকে ডিফাইন করি। তাহলে আলটিমেটলি বোঝার সুবিধা হয় যে একটা ফাংশন শেষ করে সেটা নিচে আসলেই বোঝা যায় ওটা আসলে কোনো ফিল্টার বা অ্যাকশনের সাথে কানেক্টেড কিনা। আচ্ছা, এটা যেহেতু একটা ফিল্টার, সো এটা প্যারামিটার হিসেবে কন্টেন্টকে পাবে, যে দি কন্টেন্টের। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে এর ভিতরে কোনো HTML ট্যাগ থাকলে, প্যারাগ্রাফ, স্প্যান, হোয়াটএভার অদৃশ্য HTML ট্যাগ থাকলেও সেগুলো রিমুভ করে ফেলা। সো স্ট্রিপড কন্টেন্ট, আমরা এখানে বের করে নিলাম যে PHPর ডিফল্ট একটা ফাংশন আছে স্ট্রিপ ট্যাগস, এটা দিয়ে সমস্ত HTML ট্যাগ ফেলে দেওয়া যায়। আচ্ছা, এরপর আমরা কি করব? এরপর মনে করেন আমরা ওয়ার্ডের নাম্বারটা বের করি, যেহেতু এটা আমাদের হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল না, হ্যাঁ, ফাংশনের মধ্যেকার ভ্যারিয়েবল, লোকাল ভ্যারিয়েবল, সো আমরা যা ইচ্ছা নাম দিতে পারি, এগুলোকে প্রিফিক্স করা লাগবে না। আচ্ছা, কাউন্ট করার জন্য str ওয়ার্ড কাউন্ট নামে একটা ফাংশন আছে PHPর, সেটা দিয়ে আমরা ওয়ার্ডের কাউন্ট বের করতে পারি। এখন এটা তো আমরা একটা লেভেল দিয়ে দেখাবো, তাই না, যে টোটাল ওয়ার্ডস ফাউন্ড বা হ্যান ত্যান এরকম। সো এটা আমাদের একটা হার্ড কোডেড স্ট্রিং, তাই না? সো এটাকে আমরা কি করব, এটাকে আমরা অবশ্যই ট্রান্সলেটেবল করে দেব, যে টোটাল নাম্বার অফ ওয়ার্ডস, আর এখানে দিব হচ্ছে আমাদের টেক্সট ডোমেইনের নাম। হার্ড কোডেড স্ট্রিং থাকলে অবশ্যই সেটাকে যে ডাবল আন্ডারস্কোর দিলে হচ্ছে রিটার্ন করে, আর আন্ডারস্কোর দিলে ইকো করে, ওকে। সো অবশ্যই এই ট্রান্সলেটেবল করে দেবেন। আচ্ছা, আর এখন রেজাল্ট কি? আমরা কন্টেন্টের সাথে এক্সিস্টিং যে কন্টেন্টটা আছে সেটার শেষে আমরা যোগ করি। সো ডট সমান সমান, তার মানে কন্টেন্টের শেষে যোগ করো। আচ্ছা, এখানে আমরা প্রিন্ট এফ দিই। এবার আমরা মনে করেন এখানে দিই হচ্ছে আমাদের ট্যাগ, ধরেন আমরা H2 ইউজ করছি, এরপর হচ্ছে %s একটা প্লেস হোল্ডার, যে লেভেলটা দেখানোর জন্য, এবং তারপর হচ্ছে ওয়ার্ড কাউন্ট দেখানোর জন্য, এরপর আমাদের ট্যাগ ক্লোজ। এবার আমরা লেভেলটাকে পাস করি, এরপর আমরা ওয়ার্ড নাম্বারটাকে পাস করি।
ব্যাস, সবশেষে যেহেতু এটা একটা ফিল্টার, সো অবশ্যই এটাকে আমাদেরকে রিটার্ন করে দিতে হবে। ওকে, আচ্ছা এখন আমরা যদি রিফ্রেশ করি, এখানে কি আমাদের কাজ করছে? না, কাজ করছে না, কারণ আমাদের প্লাগইনটা তো আমরা অ্যাক্টিভেটই করিনি, তাই না? আচ্ছা, আপাতত এই ফিল্টারটাকে একটু কমেন্ট করি দেখার জন্য। আসেন আগে প্লাগইনটাকে অ্যাক্টিভেট করি। ওকে, আমাদের প্লাগইনস অ্যাক্টিভেটেড। এবার যদি এখানে এসে রিফ্রেশ করি, কোনো কিছু হচ্ছে না, তার কারণ আমরা ফিল্টারটাকে কমেন্ট করে রেখেছি। এইবার যদি আমরা ফিল্টারটাকে অন করি, দেখেন টোটাল নাম্বার অফ ওয়ার্ডস এখানে চলে আসছে। প্রিন্টএফ কি হলো, ওহো সরি, পার্সেন্টেজ। হ্যাঁ, টোটাল নাম্বার অফ ওয়ার্ডস এটা চলে আসছে। আচ্ছা, এখানে প্রিন্টএফ না, এখানে হবে আমাদের এস প্রিন্টএফ। আমরা তো রিটার্ন চাই, তাই না? প্রিন্টএফ দিলে তো ওটা সরাসরি ইকো হয়ে যাবে। সো এবার আমরা দিই, এবার আমাদের এটা নিচে আসার কথা। দেখেন নিচে চলে আসছে টোটাল নাম্বার অফ ওয়ার্ডস 8। এখন যদি আমরা এটাকে চেঞ্জ করি, মনে করেন এটা আমরা কপি করলাম, তাহলে 3 আসছে 24, লেজি ব্রাউন ডগ। সো তাহলে কয়টা হবে? 25। দেখে তো চলেন রিফ্রেশ করলাম, এরপর আমরা এখানে এসে রিফ্রেশ করি, দেখেন 25। কত সুন্দর না? সো এই হচ্ছে বেসিক্যালি কীভাবে আমরা প্লাগইন তৈরি করব। হ্যাঁ, তো নেক্সট পর্বে আমরা এই প্লাগইনটাকে আরও একটু এক্সটেন্ড করব, ইউজারের জন্য আরও একটু ফ্লেক্সিবল করব। কীভাবে করব? ইউজারকে এই, এখন তো আমাদের প্লাগইনে এটা হার্ড কোডেড, ইউজারের চেঞ্জ করার কোনো ওয়ে নাই। সে যদি চেঞ্জ করতে চায় ডাইরেক্টলি আমাদের প্লাগইনের মধ্যে এসে চেঞ্জ করবে। প্লাগইনের মধ্যে চেঞ্জ করাটা খুবই খারাপ, ইউজারকে সব কিছু চেঞ্জ করার অপশন দেওয়া উচিত। সো আমরা এখানে বেশ কিছু অপশন দেবো যাতে ইউজার আরও বেশি ফ্লেক্সিবিলিটি পায়। ধরেন H2 বদলে সে অন্য কোনো ট্যাগ ইউজ করতে চায়, তারপরে এই ওয়ার্ডটাকে সে চেঞ্জ করতে চায়, অন্য কোনোভাবে দেখাতে চায়, এই ফিচারগুলো আমরা তাকে দেবো। আর আরও একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে রিডিং টাইম, টোটাল রিডিং টাইম। ওকে গাইস, সো নেক্সট পর্বে দেখা হবে। টেক কেয়ার, বাই বাই।